আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে চলার পথে ভুল হয়ে যেতে পারে, গুনার কাজ হয়ে যেতে পারে, হারাম করে ফেলতে পারো বান্দা। দুনিয়ার সবাই তোমাকে ভুলে যেতে পারে, দুনিয়ার সবাই তোমাকে খারাপ বলতে পারে, বাবা তোমাকে ঘর থেকে বের করে দিতে পারে, মা বের করে দিতে পারে, ভাই নিজের ভাইকে ঘর থেকে বের করে দিতে পারে। বান্দারে তুমি হাজার কোটি অন্যায় করবার পরে গভীর রজনীতে চোখ থেকে পানি ছেড়ে যখন আমি রবের কদমে সেজদায় পড়ে যাও, বান্দা আমি আর সে আজিমে থাকি না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়। বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে চাই। কেউ তোমার প্রতি জুলুম করে ফেলেছে, কেউ তোমাকে দুনিয়ার জমিনে কষ্ট দিয়েছে, বান্দারে দুনিয়ার মানুষকে বলবার দরকার নাই। মানুষের কাছে বললে মানুষ তোমাকে নিয়ে হাসবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগে তোমার ক্ষতি করতে চাইবে। বান্দারে দুনিয়ার কারো কাছে তোমার দুঃখ কষ্টের কথা বলবার দরকার নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সবগুলা মানুষ ঘুমিয়ে যায়, দুনিয়ার সবগুলা মানুষ যখন ঘুমিয়ে যায়, আমি রব ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি রব ঘুমাই না। বান্দা ওই সময় তুমি যখন আমাকে ডাক দিবা, তোমার সমস্যার কথা আমি আল্লাহকে বলবা। আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, সবাই তোমাকে ভুলে গিয়েছে, আমি আল্লাহ আজও তোমাকে ভুলে গেলাম না। কিয়ামতের দিন তোমাকে আমি আল্লাহ বলে যাব না। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিনে কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুসার মতো পয়গম্বর আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা লা আসালুকা উম্মতি ওয়ালা আবি ওয়ালা উখতি। আল্লাহ আজকের দিনে আমার উম্মত চাই না, আমার মাকে চাই না, বাপকে চাই না, ভাই বোনকে চাই না। আসআলুকা নাফসি, আয় আল্লাহ আজকের দিনে তুমি আমাকে বাঁচাও। ওই দিন, যেই দিন মুসার মতো পয়গম্বর বলবেন আমাকে বাঁচাও, ওই দিন শুধুমাত্র কেবলমাত্র একজন পয়গম্বর, আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ মাথা উঠাতে পারি না, মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ না দিবা। কোন সুবহানাল্লাহ। সেই নবীজি বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে বেঁচে থেকেও যদি তোমরা সবগুলা দোয়াকে কবুল করাতে চাও, দুনিয়ার জমিনে বেঁচে থেকেও যদি তোমরা কল্যাণ পেতে চাও, 2 রাকাত সালাতুল হাজত পড়ো। বান্দারে তুমি দুনিয়ার জমিনে বৈধ পন্থায় যা চাইবা, সালাতুল হাজত পড়ে দোয়া করতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমার সবকিছু কবুল করে নিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার নকশবন্দিতে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। হযরতে হাকিম লোকমান, তিনি কোনো পয়গম্বর ছিলেন না, তিনি পয়গম্বর না, তিনি নবীও না, রাসূলও না, আল্লাহর একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন হাকিম লোকমান। একজন কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, ঠোঁট মোটা ছিল, চোখ ছোট ছিল, গোলাম ছিলেন, গোলাম বকরির রাখাল ছিলেন। এত এক পর্যায়ের ছোট একটা ফ্যামিলির একজন সন্তান হাকিম লোকমান হওয়ার পরেও আল্লাহর এত বেশি ইবাদত করেছেন, আল্লাহর এত কাছাকাছি পৌঁছে গিয়েছেন, আল্লাহ তার কথার উপরে, তার কথা, তার ভাষার উপরে সন্তুষ্ট হইয়া তার মুখের কথাগুলাকে কোরআনের আয়াত বানাইয়া তার নামে পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাকিম লোকমান কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই,
ছাগলরা খালি করেন গোলাম। আল্লাহর এত কাছাকাছি পৌঁছেছেন, আল্লাহ তার কথাকে এত কবুল করেছেন, তার কথাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সবাই বলে। আজকে সেদিকে নিয়ে যেতে চাই। আবার বন্ধুগণ, সেই হাকিম লোকমান নিজের সন্তানদেরকে বসাইয়া, নিজের সন্তানদেরকে সামনে নিয়ে ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। সন্তানদেরকে বলতেছেন, বাবারা তোমরা এই কাজ করবে, এই কাজ করবে না, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, এলাকার মধ্যে কোনো ফিতনা ফাসাদ করবে না, ঝামেলা তৈরি করবে না, সবাই মিলে একাকার হয়ে ভালো চরিত্র নিয়ে সমাজে বসবাস করবে, আল্লাহ আল্লাহ করবে, ভালো কাজ করবে। কথাগুলা দিল দিয়ে শোনেন। হাকিম লোকমানের একটা ছেলে দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে, আব্বাজান আপনি বলেছেন ভালো কাজ করতে, আল্লাহর ইবাদত করতে। বাবা, ও বাবা, আমি তো সবকিছু করতে রাজি, কিন্তু আমি দুনিয়ার জমিনে ব্যবসা করতে চাই, বাণিজ্য করতে চাই, তেজারত করতে চাই। হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি এই দুনিয়ার জমিনে কেমনে বিজনেস করবা, ব্যবসা করবা? মানুষ কিন্তু ভালো না। ব্যবসা করতে গেলে টাকা লাগবে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বাজান এই দুনিয়ার জমিনে আপনি একজন মস্ত বড় আল্লাহর বুজুর্গ আলেম, আমি ব্যবসা করতে চাই, সমাজের মানুষের উপকার করতে চাই, মানুষের কল্যাণ করতে চাই। বাবা, করতে গেলে তো আমাকে ব্যবসা করা লাগবে। ও বাবা, তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দাও। হাকিম লোকমান বলতেছেন, বাবারে আমার কাছে টাকা নাই। সন্তান যখন ছাড়তেছে না, এমন সময় হাকিম লোকমান বলছেন, বাবা শোনো, দিল দিয়ে শোনেন। হাকিম লোকমান বলছেন, আব্বাজান আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু আমি আমার এক বন্ধুর কাছে 3000 দিনার অথবা 3000 দিরহাম স্বর্ণ মুদ্রা পাই। বন্ধুর কাছ থেকে যদি টাকাগুলো আনতে পারো বাবা, ওই টাকা দিয়ে তুমি বিজনেস করো, আমার আপত্তি নাই। কিন্তু বাবারে, বন্ধুর কাছ থেকে টাকা আনতে গেলে তুমি মরে যেতে পারো। কথাগুলা দিল দিয়ে শোনো রে ভাই। আজকালকে তোমরা আর আমরা মা বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করি। নিজে বড় হয়ে গিয়েছি, টাকা হয়েছে, মা বাপকে চিনি না। বিয়ের আগে যে সন্তান নিজের মা বাপকে দেখতে পারে, বিয়ের পরে তাও দেখতে পারে না। কথা বলেন না কেন? আজ সমাজ কত নষ্ট হয়েছে। হাকিম লোকমান বলছেন, বাবা তুমি যদি টাকা আনতে যাও, আমার বন্ধুর কাছে গেলে তুমি মারা যাইতে পারো। সন্তান বলছে, আব্বাজান আপনি ঋণ পাবেন, আমি আনতে যাব, মরে যাব কেন? আমি তো হালাল পথে বিজনেস করে সমাজের মানুষকে বুঝাইয়া দিতে চাই। হাকিম লোকমান বলছেন, বাবা কেন মরে যাইবা? শুনো, আমার বন্ধুর বাড়ি কিন্তু আশেপাশে কোনো জায়গায় নাই। তুমি আর আমি যেই বাড়িতে বসবাস করি, বাবারে তুমি যদি টাকা আনতে যাও, বাড়ি পার হইলে সামনে গেলে বিশাল মরুভূমি পাইবা। এই মরুভূমিতে গেলে তুমি মরে যেতে পারো, মৃত্যুর আশঙ্কা আছে। এই জন্য আমি ভয় পাই তুমি মরে যেতে পারো। সন্তান বলছে, আব্বা জানার কি বলবেন? হাকিম লোকমান বলছেন, ও বাবা তুমি যদি ওই জায়গায় বেঁচে যাও, মরুভূমির পরে বড় একটা গ্রাম পাইবা। ওই গ্রামের ভিতরে ঢুকে গেলে তুমি কিন্তু মরে যাবা। এজন্যে তোমাকে টাকা আনতে পাঠাতে চাই না। হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বা জান আমি কেন মরে যাব গ্রামে ঢুকলে?
মুরব্বী বলছেন, হাকিম লোকমান বলছেন, বাবা শোনো, আমার মন বলতেছে তুমি যদি গ্রাম থেকেও বেঁচে যাও, গ্রাম থেকে বের হয়ে আর কিছু দূর অতিক্রম করলে একটা সাগর পাইবা, ওই সাগরের চরের ভিতরে দুতলা বাড়িতে আমার বন্ধু থাকে, তার কাছে গেলেই তুমি মারা যাইবা। এই জন্য তোমাকে টাকার জন্য পাঠাতে চাই না। আব্বা জান, আমি মরে যাব। আপনি কি বলেছেন আমি মরে যাব? কেন এবার মরে যাব? কেন আমি মরে যাব? আপনি আমাকে বলে দেন, সব ঘটনা খুলে বলেন। এবার হাকিম লোকমান খুলে বলতেছেন, বাবারে কেন আমি তোমাকে পাঠাতে চাই না? শুনো, আমি বুঝি তুমি আমার হাত থেকে ছুটে গেলে সমূহ বিপদে পড়ে মরে যাইতে পারো বাবা। হাকিম লোকমান বলছেন, এমন সময় সন্তান বলছে, আব্বা জান আপনি এত বড় বুজুর্গ আলেম, এমন কি কোনো আমল নাই যে আমল করলে পরে রাস্তাঘাটের সবগুলা বিপদ কেটে যায়? সুবহানাল্লাহ, জোরে পড়ে। এবার হাকিম লোকমান দাঁড়িয়ে গেলেন, নিজের সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহর দিকে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলছেন, আল্লাহ, চলার পথে আজ পর্যন্ত কোনদিন হারাম খাই নাই, আল্লাহ তাআলা আমি হারামে ধরি নাই, আমানতের খেয়ানত করি নাই, আল্লাহ তুমি কি আমার কথাগুলা শুনবা না? বাপ তার সন্তানকে জড়াই আল্লাহর কাছে দোয়া করে। কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। এবার হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি শুনে রাখো কি বলতে চাই। এক নম্বরে, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি যখন ঘর থেকে বের হবা, সামনে গেলে বিশাল বড় একটা মরুভূমি পাইবা। কান লাগাইয়া শুনেন, ঘর থেকে বের হওয়ার পরে সামনে গেলে বিশাল বড় একটা মরুভূমি পাইবা। ওই মরুভূমিতে যাওয়ার পরে কোনো গাছ নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই। বাবারে, ঘর থেকে বের হওয়ার সময় তুমি এক বোতল গরম ঠান্ডা পানি নিয়ে যাইবা, কিন্তু সামনে মরুভূমিতে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে তোমার তৃষ্ণা লেগে যাবে। মরুভূমিতে হাঁটতে হাঁটতে আব্বা জান তোমার যখন তৃষ্ণা লেগে যাবে, পানি পান করবার জন্য তুমি তোমার ব্যাগের ভিতর থেকে বোতল বের করবা পানি পান করবার জন্য। বাবারে, হাতে নিয়ে দেখবা পানির ভিতর থেকে গরম ধোঁয়া বের হয়। পানিটা এতটুকুন টকবক করে উতরাবে, গরম হয়ে যাবে। আমার মন বলতেছে তোমার তো বড় তৃষ্ণা, জিহ্বা বের হয়ে যায়, পানির বড় প্রয়োজন। ওই সময়ে যদি পানি পান করো মরে যাইবা। ও বাবা, এমন সময় তুমি পায়ের দিকে তাকাইয়া দেখবা জুতা ছিঁড়ে ধোঁয়া বের হচ্ছে গরমে। আমার মন বলছে এই মরুভূমিতে যাওয়ার পরে তুমি মরে যাইবা। হাকিম লোকমানের ছেলে চোখ থেকে পানি ছেড়ে বলছে, আব্বাজান বলেন না এত বড় বিপদ থেকে বাঁচবার কোন পথ আছে কিনা? এবার হাকিম লোকমান সন্তানের কপালে চুম্বন করে বলছেন, বাবারে আমার মন বলতেছে ঘর থেকে বের হওয়ার সময়ে তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, বিপদে পড়ে গেলে আল্লাহ নিজের হাত দিয়ে তোমাকে বাঁচাইয়া দেবে। ও বাবা, তোমার বোতলের পানি যখন গরম হয়ে যাবে, পান করতে পারবা না। ওই সময় তুমি যদি কষ্ট করে মনে করে 2 রাকাত সালাতুল হাজত পড়তে পারো, তোমার তো তৃষ্ণায় জিহ্বা বের হয়ে যায়, শরীর কাঁপতেছে, দোয়া বের হচ্ছে। 2 রাকাত সালাতুল হাজত পড়ে যখন ডান দিকে সালাম ফিরাবা, যেই মরুভূমিতে একটা গাছ নাই, একটা তরুলতা নাই, বৃক্ষ নাই, তুমি যখন 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর দিকে হাত উঠাই আল্লাহর কাছে
কাছে সাহায্য চাইবারে বাবা। ডান দিকে সালাম ফিরাইয়া দেখবা, হঠাৎ করে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবারে 1 মিনিট আগেও সেখানে কোনো বাগান ছিল না। তুমি নামাজ পড়বার বরকতে বাগান দেখতে পাইবা। তুমি কষ্ট করে বাগানের ভিতরে ঢুকে যাইবা, বিশাল বড় জঙ্গল। বাবারে জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক থাকতে পারে, তোমাকে অনিষ্ট করে খেয়ে ফেলতে পারে, এই জন্য ভয় পাই। বাবারে ওই সময় যদি তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার বিশ্বাস বাঘ ভাল্লুক তোমাকে না খেয়ে সারা রাত্র পাহারাদারের ব্যবস্থা করে দিবে। ও বাবা, তোমার তো তৃষ্ণা লেগেছে, পানির দরকার, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা। বাম দিকে সালাম ফিরাইয়া দেখবা এই জঙ্গলের ভিতরে বড় একটা পাথর ফেটে ঝর্ণার মতো ঠান্ডা পানি কোত্থেকে যেন বের হয়ে যায়। বাবারে পানি যখন পান করবা, তৃপ্তি সহকারে পানি পান করবা, আমার মন বলতেছে পানি পান করার পরে তোমার বোতলের মধ্যে ইচ্ছা মতো পানি নিবা, যেন সফরে কাজে লাগে। ও বাবা, ক্লান্তির পরে কেউ যদি ঠান্ডা পানি পান করে তার কিন্তু আরো বেশি ক্লান্তি এসে যায়, দুর্বলতা এসে যায়, তন্দ্রা আসে, কিছু দুর্বলতা আছে, রেস্টের সময় আসে। কথা বলেন না কেন? বাবারে তোমার কিন্তু তন্দ্রা এসে যেতে পারে, ঘুম এসে যেতে পারে, সাবধান, তুমি কিন্তু জঙ্গলের ভিতরে 1 মিনিটও থাকবা না। আমার মন বলছে ওখানে থাকলে তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আব্বা জান, আমি কি করব? আমার যদি ঘুম পেয়ে যায় আমি কি করব? হাকিম লোকমান বলছেন, বাবারে জঙ্গল থেকে বের হয়, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাইয়া দেখবা তোমার সামনে বড় বট গাছের মতো একটা গাছ। আল্লাহু আকবার নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা জান একটু আগেও তো তা ছিল না, কোত্থেকে আসবে? বাবারে তুমি শুধু সালাতুল হাজত পড়ে যাইবা, সব রব করে দিবেন। একটা গাছ পাইবা, তোমার মন চাইবে ওই গাছের নিচে ছায়ার মধ্যে বিশ্রাম করতে মন চাইবে। বাবারে খবরদার গাছের গোড়ায় যাইও না। ওই গাছের গোড়ায় যদি বিশ্রাম নিতে যাও নির্ঘাত তুমি মরে যাবে। বাবা আমার যদি ঘুম পায় আমি তো গাছের গোড়ায় যাওয়া লাগবে। বাবারে গাছের গোড়ায় যদি যেতে হয় আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাইয়া দেখবা এই গাছের গোড়ায় হঠাৎ করে মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা লেবাস, মুখে সাদা দাড়ি একজন আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে আল্লাহর নামের জিকির করে যায়। এখন সুবহানাল্লাহ। ও বাবা, ওই মুরব্বি ডাকলে তুমি যাইও না। এরপরে যদি বারবার ডেকে আমার নাম বলে, হাকিম লোকমানের ছেলে তুমি আমার ডাকে আসো না কেন? বাবারে যদি আমার নাম বলে তাহলে বুঝবা আমাকে চিনে। তার ডাকে সাড়া দিয়া তুমি তার কাছে যাইও, সে তোমাকে ঘুমিয়ে যেতে বলবে। বাবারে সে যদি তার রানের উপরে তোমাকে মাথা রেখে ঘুমাতে বলে ঘুমাইয়া যাইও, আর কোন জায়গায় মাথা রেখে ঘুমাইও না, নচেত মরে যাইবা। আব্বা জান আমার এত কথা মনে থাকবে কিনা জানি না। হাকিম লোকমানের ছেলে শুনবার পরে হাকিম লোকমান বলছেন, আব্বা জান আমার ভয় হচ্ছে এই গাছের গোড়ায় তোমার মরণ হয়ে যেতে পারে। কোন কারণে যদি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দেয়, সালাতুল হাজতের বরকতে তোমাকে বাঁচাইয়া দেয়, বেঁচে গেলে আবার তুমি সফর শুরু করবা। বাবারে এখন সফর শুরু করলে একা যাইও না, চেষ্টা করবা এই মুরব্বীকে সাথে নিয়ে যাওয়া। এই মুরব্বীকে সফরে নিজের সাথে যদি নিয়ে যাইতে পারো বাবা,
আমার মন বলছে চলার পথে আর হাজার যদি বিপদ চলে আসে, এই মুরব্বির বরকতে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। হাকিম লোকমান এগুলা বলবার পরে সন্তান বলছে, আব্বা জান আপনি কি এগুলা বলতেছেন? সত্য কাল্পনিক মনে হয়, বাস্তবে হবে কিনা জানি না। হাকিম লোকমান বলছেন, বাবারে শুনো, এবার মাঠ থেকে বের হয়ে তুমি যখন গ্রামের দিকে যাইবা, অনেক দূর যাওয়ার পরে সুন্দর একটা পরিপাটি গ্রাম দেখবা। গ্রামের মানুষ কিন্তু সাধারণ জনগণ, খুব শিক্ষিত না, সোজা সাজা। এদের কাছে গিয়া তুমি আমার পরিচয় দিবা, আমি হাকিম লোকমানের ছেলে। এই কথা যদি তুমি তাদের কাছে বলো, বড় হুজুরের ছেলে হিসাবে তোমাকে আদর আপ্যায়ন করবে, বড় ভালোবেসে দামি দামি খাবার খাওয়াবে, ভালো করে রাখবে। কিন্তু বাবারে সাবধান, 3 দিনের বেশি থাইকো না, 3 দিনের বেশি থাকতে যাইও না। ভুলে যদি তুমি 4th দিন এই বাড়িতে, এই গ্রামে থাকতে যাও, 4th দিনে এই গ্রামের সব মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, যার চাইতে সুন্দর এই সময় কোনো মেয়ে নাই, এমন একটা মেয়েকে তোমার কাছে নিয়ে আসবে বিয়ে করার জন্য। বাবা তোমাকে হাত ধরে বলে দিচ্ছি, এই মেয়েকে তুমি যদি বিয়ে করো, বাসর রাত্রে মরে যাইবা। সাবধান, তুমি 4th দিন থাকবা না, থাকলে কিন্তু মেয়ে নিয়ে আসবে, বিয়ে করলে মরবা। আর বাবা বলে দিলাম, সফরে যাওয়ার সময় এই মুরব্বিকে সাথে নিয়ে যদি যেতে পারো, কোনো বিপদে পড়ে গেলে মুরব্বির কাছ থেকে পরামর্শ নিবা। সে যদি তোমাকে পরামর্শ দেয়, তার পরামর্শ মতো বাকি টাইম কাটাবা। আমার বিশ্বাস, তার পরামর্শ মতো চললে আমার মন বলতেছে তোমার কোনো ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে আমি 12:30 হয়ে গেছে। বলেন না, আমি তো বুঝতেছি আপনাদের অবস্থা। কষ্ট হচ্ছে? চালামু কিছুক্ষণ, রাত্র 12:30 হয়ে গেছে। আর শুনেন, আমার দিকে তাকান, বুঝছি 2 ঘন্টা ফজর পর্যন্ত সব চলবে, আমি যাবো কেমনে করে? যাওয়া লাগবে আমার, কি যাওয়া লাগবে না? আমার যাওয়া তো লাগবে। এলাকায় তোমার আত্মীয় স্বজন নাই, আপনারাই তোমার সব আত্মীয় স্বজন। কিন্তু ওয়াজের পরে বিকালে সকালে তো করবেন, বাস হুজুরে দেও যে ওয়াজ করছে ফয়লা ফয়লা। শোনেন, সব ভালোবাসায় বলতেছি, আমি একা কেন, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, চাই না? রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, রাসূলের সঙ্গে বুকটা লাগাতে চাই, রাসূলের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকতে চাই, চাই না? বলেন চাই কি চাই না? এই ভালোবাসাই তো এগুলো বলতেছি। কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আচ্ছা না, শেষ কইলেন না, কইলে বইলেন না। 12:30 হয়ে গেছে, পরে তবরু ঠান্ডা হয়ে যাবে, বাড়ির দিনে খাইতে পারবেন না। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন। একটা আমল বলবো শুধু আজকের পুরো আলোচনায়। এবার হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি যদি গ্রামের বিপদ থেকে বেঁচে যাও, গ্রাম থেকে বের হয়ে তুমি সফর শুরু করবা, কয়েকদিন হাঁটবার পরে তুমি একটা সাগর পাইবা। ওই সাগরের পারে 2 তলা বাড়িতে আমার বন্ধু থাকে, কিন্তু তার কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা পাই ঠিকই। তার কাছে গিয়ে বললে কিন্তু টাকা দিবে না। দুনিয়ার বহুত মানুষ তার কাছে টাকা পায়, বহুত মানুষের টাকা নিচে টাকা ফেরত দেয় না। এমন লোক আছে, টাকা ফেরত দেয় না। তার কাছ থেকে টাকা আনতে হলে 1 রাত্র তার ঘরে থাকতে হয়। আর যেই লোকটা তার ঘরে 1 রাত্র থাকে, সকালবেলা মরে যায়। এই জন্যে আমার ভয় হয়, বাবারে এত কষ্ট করে তার বাড়ি পর্যন্ত যাইবা, তার বাড়িতে যাওয়ার পরে রাত্রবেলা থাকলে সকালবেলা লাশ হয়ে যাবে। এই জন্যে টাকার জন্য তোমাকে পাঠাতে চাই না। আমি আমার সন্তানকে মৃত্যুর কোলে ফেলে দিতে চাই না, বাবারে তোমাকে দিতে চাই না। আব্বা জান ওই জায়গায় সালাতুল হাজত পড়লে কি বাঁচবো না? হাকিম লোকমান বলছেন, বাবারে
তুমি যদি সালাতুল হাজত পড়ার কথা মনে থাকে আর পড়তে পারো, মুরব্বীর পরামর্শ মতো যদি বাকি সময় কাটাতে পারো, আমার মন বলতেছে এই কঠিন বিপদ থেকে তুমি বেঁচে আবার বাড়ি পর্যন্ত ফিরে আসবে। সুবহানাল্লাহ। এত কথা বললাম বাবা, এতগুলা রিস্ক নেওয়ার পরে, সমূহ মৃত্যুর সম্ভাবনা থাকার পরে, এতগুলা সমস্যা থাকবার পরে তুমি টাকা আনতে যাইবা কিনা চিন্তা করো। হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বাজান যত ভয় দেখান না কেন, আমার টাকাই লাগবে। কি লাগবে? আমার টাকাই লাগবে, এই টাকা আনতে হবে। এবার হাকিম লোকমান বলছেন, বাবারে টাকা যদি আনতে হয় ঘর থেকে বের হওয়ার সময় সেজদা দিয়ে যাইও রবরে, রবকে মনে করে যাইবা। আমার মন বলতেছে আমার রব পুরা রাস্তা তোমাকে ভুলে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে কোন বিপদে পড়ে গেলে, বিপদের সম্ভাবনা দেখলে আমার কদমে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিবা। বান্দা, দুনিয়ার সবাই তোমাকে ভুলেও যদি সবাই মিলে বিপদে ফেলতে চায়, আমি আল্লাহ কথা দিলাম আল্লাহ থাকতে বিপদে ফেলতে পারবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুগণ, এবার হাকিম লোকমানের ছেলে তৈরি হয়ে গেলেন, সফর শুরু করে দিতেন। মূল কথাগুলা শুনেন কি বলতে চাই। কাপড় পরলেন, ব্যাগ হাতে নিলেন, সফর শুরু করে দিলেন। ঘর থেকে বের হওয়ার সময় বাবার ওসিয়ত মতো 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন। ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যখন মরুভূমিতে সফর শুরু করলেন, কিছু দূর সফর করার পরে সত্যি তো তার পাত থেকে দোয়া বের হচ্ছে। বাবার ওসিয়ত মিলে যায়। তাকায়া দেখেন মরুভূমির উত্তপ্ত বালিতে তার পা পুড়ে যায়, জিহ্বা শুকিয়ে যায় পানি পান করার জন্য। হঠাৎ মনে পড়েছে আমার ব্যাগের ভিতরে তো বোতলে পানি আছে। পানি বের করেছেন পান করার জন্য, বের করে দেখেন পানি উতরাচ্ছে। বাবার কথা তো মনে পড়ে গেছে, বাবা বলছেন পানি এমন গরম হয়ে যাবে, এখন পানি পান করলে তো বাঁচবো না। কিন্তু বাবা বলে দিয়েছেন, সন্তান শোনো, এমন অবস্থা দেখলে কষ্ট করে হলো 2 রাকাত সালাতুল হাজত পড়বা। হাকিম লোকমানের ছেলে চোখের পানি ছেড়ে কান্না করে নামাজ পড়ে উপর দিকে হাত উঠে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ বিপদে পড়েছি, পায়ের নিচের মাটিও গরম হয়ে গিয়েছে, ব্যাগের ভিতরের বোতলের পানিও গরম হয়ে গিয়েছে। রব, জিহ্বা বের হয়ে যায়, কলিজা ফেটে যায়, কেউ নাই। 2 রাকাত সালাত পড়েছি। সালাম ফিরালেন, চোখ খুললেন, খুলে দেখেন ডান দিকে সুন্দর একটা বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস জন্মে গিয়েছে, বাবার ওসিয়ত মিলে যায়। বাগান দেখে দৌড়াইয়া বাগানে ঢুকে গেলেন। বিশাল বড় বড় বাঘ ভাল্লুক তাকে খাওয়ার জন্য আসতেছে। বাবার ওসিয়ত মনে পড়েছে, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাতুল হাজত পড়ে সালাম ফিরালেন। তাকায়া দেখেন সবগুলা বাঘ সিংহ দূরে চলে গিয়েছে, কেউ কাছে নাই। পানি পান করবেন, পানির তো কোনো ব্যবস্থা নাই। মনে পড়েছে বাপ বলেছেন আবার 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। 2 রাকাত নামাজ তিনি আবার পড়লেন। সালাম ফিরাইয়া দেখা যায় বিশাল বড় একটা পাথর ফেটে কুয়ো থেকে যেন ঝর্ণার মতো মিষ্টি ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন।
বাবার সবগুলা ওসিয়ত দেখি মিলে যায়। এবার তিনি ইচ্ছা মতো পানি পান করলেন। ব্যাগের ভিতরে বোতলে যতটুকুন লাগে ততটুকুন পানি নিলেন। এতক্ষণ কষ্ট করেছেন, ঠান্ডা পানি পান করার পরে শরীরে ক্লান্তি চলে এসেছে, দুর্বলতা পেয়ে বসেছে, এখন একটু বিশ্রাম নিতে চান। কিন্তু বাবা সাবধান করে দিয়েছেন, জঙ্গলে বিশ্রাম নেওয়া যাবে না, বিশ্রাম নিলে কিন্তু বাঁচা যাবে না। হাকিম লোকমানের ছেলে জঙ্গল থেকে বের হয়ে গেলেন, কিন্তু হাঁটতে পারতেছেন না, চোখের ঘুমে তিনি যেন পড়ে যান। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এত বড় বিপদ থেকে কেমনে বাঁচবো? সালাম ফিরাইয়া তাকাইয়া দেখে তার চোখের সামনে বড় একটা বট গাছের মতো হঠাৎ একটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ নাই না, সুবহানাল্লাহ বাদ দেন, কেমন ওটা আগামী বছর সুবহানাল্লাহ কোন এই সাইডের না কয় না, এই যে সাইডের মনে হইতেছে এরা কিটা রোহিঙ্গা নাই। আপনারা কইেন না, দরকার নেই, আপনারা সুবহানাল্লাহ কোন তো বলি বাবা রে, এখন আপনারা সুবহানাল্লাহ কোন তো। এরা মনে বিয়া করে না, এজন্য এদের সাউন্ড একটু বেশি। এখন সবাই একসাথে বলি সুবহানাল্লাহ। এই তো ভালো লাগতেছে, যত চিল্লে কইতে পারেন, কোনো সমস্যা নাই, তাবারক আছে। কারণ একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলছেন একবার সুবহানাল্লাহ, জান্নাতে তার জন্য আল্লাহ একটা গাছ লাগান, যে গাছের ছায়া দিয়া 70 বছর পর্যন্ত যদি একটা গুড়া দৌড়ায়, এই গাছের ছায়া শেষ হবে না। এত বারাকা। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে গাছের গোড়ায় যখন বিশ্রাম নিতে যাবেন, হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিশ্রাম নেওয়া যাবে না, বিশ্রাম নিতে গেলেই মরে যাবে। হঠাৎ করে মনে পড়েছে বাপ বলেছেন আরো নামাজ পড়তে। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করলেন। তাকাইয়া দেখেন মাথায় সাদা টুপি, সাদা পাগড়ি, পরনে সাদা লেবাস, মুখে সাদা দাড়ি, একজন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে আল্লাহর নামের জিকির করে যায়। বাবার সবগুলো ওসিয়ত মিলে যায়। বাবা বলেছেন আমার নাম না বলা পর্যন্ত পাশে যাইও না। তিনি যখন চলে যাচ্ছেন, মুরব্বীর সঙ্গে কথা বলতেছেন না। মুরব্বী ডাক দিয়া বলে আসো এখানে ঘুমাও। না, আমার বাবা না করেছেন, ঘুমাতে যাও না। মুরব্বী বলছেন তোমার বাবা হাকিম লোকমান কি বলে নাই? আমি যদি ডাক দিয়া বলি আসবো না কেন? মনে পড়েছে বাপ তো বলেছেন, যদি বাপের নাম বলে ঠিক আছে, তাহলে কেমনে কি বুঝতেছি না, বেচারা আমার বাপরে চিনে কেমনে? বাপ কথা বলছেন ও শুনলো কেমনে? আল্লাহু আকবার বলেন। কোত্থেকে কি হয়ে যায় সন্তান কিছুই বুঝে না। মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী বলছেন বাবা তুমি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। হাকিম লোকমানের ছেলে এই মুরব্বী রানের উপরে মাথা রেখে যখন শুয়ে আছে, দীর্ঘক্ষণ ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ মাটিতে পড়েছে। মাটিতে পড়ে হয়তো হাকিম লোকমানের ছেলের মাথায়, হাতে অথবা পায়ে কোনো এক জায়গায় দংশন করেছে, বিষ দিয়েছে, পুরা বডি কালো হয়ে গিয়েছে। মুরব্বী আশ্চর্য হয়ে গেলেন, এখন কি করা যায়? আমি তো কথা দিয়েছি আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না, তার বাপ বলে দিয়েছে আমার রানের মাথা রেখে ঘুমালে বিপদ হবে না, এখন যে এত বড় বিপদ হলো কি জবাব দেই? মুরব্বী সাথে সাথে সাপটাকে ধরলেন, যেই জায়গায় বিষ দিয়েছে মুখ দিয়া বললেন বিষ নিয়ে যা। কথা বলতে দেরি হয়েছে, সাপ ওই জায়গায় তার মুখ লাগাইয়া বিষ নিতে 1 মিনিটও দেরি করে না। এবার মুরব্বী সাপটাকে ধরে 2 টুকরা করে দিলেন। লেজের অংশ হাকিম লোকমানের ছেলের মাথার সামনে ফেলে দিলেন।
মাথার অংশটাকে হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। হেকমত কার নাম বুঝো না রে মুসলমান। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে তার মাথার সামনে সাপের অর্ধেক। আঙ্কেল, আমার মাথার সামনে সাপ আসলো কোত্থেকে? বাবারে, তুমি যখন ঘুমিয়েছিলা। এরা কি এখানে লুডো খেলতেছে নাকি? স্যার, আমার দিকে তাকান। হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল তো কি হয়েছে? বলে, বাপ, সাপ এসে তোমাকে দংশন করেছিল, সাপটাকে মেরে ফেলে দিয়েছি, তুমি সুস্থ হয়ে গিয়েছো। এই যে সাপের অর্ধেক ওখানে ফেলে রেখেছি, আর এখানে বেশি সময় থাকা যাবে না, এখন তুমি সফর শুরু করো। এবার হাকিম লোকমানের ছেলে সফরে শুরু করলেন। 1-2 কদম যাওয়ার পরে বাপ বলেছেন, সামনে আরো ভয়ঙ্কর বিপদ। যাওয়ার পথে যদি মুরব্বীকে বুঝাইয়া সফরে নিয়ে যাওয়া যায়, তাহলে এই বিপদ থেকে বাঁচা যাবে। এবার মুরব্বীকে ডাক দিয়ে বলছেন, আঙ্কেল আপনি কি আমার সঙ্গে সফরে যাইবেন? মুরব্বী বলছেন, তুমি যদি নেও আপত্তি নাই। দুজন মিলে সফর শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। সফর করতে করতে এক পর্যায়ে তারা গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। গ্রামে যাওয়ার পরে হাকিম লোকমানের ছেলে পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে। গ্রামের মানুষ তাকে আদর আপ্যায়ন করলো, 3 দিন খাওয়ালো, কিন্তু ঘুমিয়ে গিয়েছেন, মনে নাই। চতুর্থ দিন সকাল হয়ে গিয়েছে। চতুর্থ দিন সকাল যখন হয়ে গিয়েছে, সকালবেলা এলাকার মুরব্বীরা মিলে এই দেশের সব থেকে সুন্দরী একটা মেয়েকে বধূর মতো সাজাইয়া, অলংকার জেওয়ার পরাইয়া, নতুন বধূর মতো সাজাইয়া হাকিম লোকমানের ছেলের কাছে এনে বলছে, বাপ তুমি এই মেয়েটাকে বিয়ে করো, তাহলে তোমার সঙ্গে আমাদের আত্মীয়তা ঠিক থেকে যাবে, বিয়ে করাই লাগবে। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল, বাপ বলেছেন এই মেয়েকে বিয়ে করলে বাসর রাত্রে মরে যাওয়া লাগবে। কিন্তু হাকিম লোকমানের ছেলে চোখ ফিরাতে পারেন না। তিনি মনে করেন পৃথিবীতে এত সুন্দর কোন নারী হতে পারে না। বাপ তো বলেছেন বিয়ে করা যাবে না, বিয়ে করলেই ঝামেলা, কিন্তু আমি বিয়ে না করলে তো এই মেয়েকে আরেকটা ছেলে বিয়ে করবে, আমার চোখের সামনে এই মেয়েটা আরেকটা ছেলের বউ হবে, সহ্য হয় না। তিনি বললেন, না, আমি এই মেয়েটাকে বিয়ে করব না, নিয়ে যাও। কিন্তু আবার মনে পড়লো, মেয়েটাকে তো আর একজন বিয়ে করবে, আমি না করে যাব কেমনে? কিন্তু বাপ বলেছেন বিয়ে করলে বিপদ। কি বিপদ আছে? বিপদ কি করব? মেয়েটাকে যখন সবাই নিয়ে গিয়েছে, হাকিম লোকমানের ছেলে মেয়েটার চেহারা বলতে পারেন না, কি দেখলাম, কেনই বা বিয়ে করব না? এতগুলা বাবার ওসিয়ত মানলাম, এখন কেমনে ভাঙবো? যদি বিপদে পড়ি তাইলে জিন্দেগি শেষ, টাকাও নাই। এতগুলা বলতে বলতে হঠাৎ মনে পড়েছে, বাপ বলেছেন বিপদে পড়ে গেলে, টেনশন থাকলে মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিতে। দেখি না ওই মুরব্বী কি পরামর্শ দেয়। মুরব্বীর কাছে গিয়ে বলছেন, আব্বাজান, ও আঙ্কেল আপনি বলেন না, আমি এখন দুটানায় পড়ে গিয়েছি। মেয়ে দেখবার পরে মেয়েকে বলতে পারি না, এই মেয়ে ছাড়া কিন্তু আমার জীবন চলবে না। আবার বাপ বলেছেন মেয়েটাকে বিয়ে করলে বিপদ আছে, এখন আমি কোথায় যাব? মুরব্বী বলছেন, চিন্তা করো কি করবা। হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল আমার বাপ বলেছেন বেশি বিপদে পড়ে গেলে আপনার পরামর্শ নিতে। আপনি বলেন তুই বিপদে কি পরামর্শ দিবেন? মুরব্বী মুচকি হেসে বলছেন, হাকিম লোকমানের ছেলে কি চাও? আমারই জিগায় লাভ কি, আমি তুই মেয়েটারই চাই। এবার মুরব্বী বলছেন, এই মেয়ে ছাড়া কি চলা যাবে না? কয় জিন্দেগিও চলবে না, কিন্তু বাবার ওসিয়ত তো বাদ দিতে পারি না, মরে যদি যাই, কিন্তু মেয়েটা লাগবে, কি করব? এবার মুরব্বী মাথায় হাত দিয়ে বললেন, বাবারে তোমার মন যদি চায় মেয়েটাকে বিয়ে করে ফেলো, যতগুলা বিপদ আসবে সবগুলা বিপদের মোকাবেলা অবশ্যই আমি নিজের থেকে চেষ্টা করে দূর করে দেব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আস্তে আস্তে আওয়াজ কমে যেতেছে।
কমে যাইতেছে, ওয়াজকে রেখে দিতেছে, মনে পনে একটা হয়ে গেছে, কি রাখে দিব ভাই? এমনি যাইতে যাওয়া লাগবে তো, কিতা থাকবি ওয়াজ এখানে থাকুক, আগামী তো করবো না। লম্বা এক পনে একটা হয়ে গেছে, বুঝতেছেন না কেন আপনারা? ঘুম আসছে কারো? একটু হাত তুলে, কার ঘুমাইছে দেখি, হাত তুলে ঘুমাইছে। দুনিয়াটাই উল্টে গেছে কেন? আপনাদের মনোযোগটা আমার খুব দরকার, কারণ আমি এভাবেই কথা বলি, আমার শ্রোতাই যদি আমার সাথে না থাকে তাহলে আমি কি ওয়াজ করলাম এরা তো বুঝলোই না। আমি তো কিছু মনে রাখাই দিতে চাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, কি বলতে চাই দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে মুরব্বী বলে দিয়েছেন লোকমানের ছেলেরে, তোমার যদি মন চায় মেয়েটাকে বিয়ে করে ফেলো, পরবর্তী পদক্ষেপ গুলো আমি দেখব। হাকিম লোকমানের ছেলে খুশি হয়ে গেলেন। মুরব্বী বলছেন, সাবধান করে দিচ্ছি, যা করো আগে 2 রাকাত নামাজ পড়ে নিও। এবার পরের দিন বিয়ের পালা। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত নামাজ পড়ে বিয়ে করে ফেললেন। বিয়ে যেদিন করেছেন এই দিন ফুলসজ্জার রাত্র ছিল না, এর পরের রাত্র ফুলসজ্জার রাত্র। বিয়ে করার পরে বিকেল বেলা আসরের পরে, মানে আসরের পরে ওই টাইমটায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী মিলে দুজন গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছেন। হাঁটবার সময় দেখেন রাস্তার 2 ধারে নারী পুরুষ, ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা সবাই হাকিম লোকমানের ছেলের দিকে তাকাইয়া হাসে। সবাই হাসাহাসি করে, দিল মারে মুস্কি হাসে, চিল্লাচিল্লি করে। হাকিম লোকমানের ছেলে বলছেন, তোমরা কি আমারে পাগল পাইছো? আমি তোমাদের দুলাভাই, তোমরা হাসো কেন? তোমরা পুরা গ্রামের মানুষ হাসো কেন? কি হইছে? আমি তোমাদের এলাকার এক মেয়েকে বিয়ে করছি, আমি এই দেশের বড় হুজুরের ছেলে, তোমরা হাসাহাসি করো কেন? সবাই বলতেছে, হাকিম লোকমানের ছেলে, মনে করেছিলাম বাপ বড় হাকিম, তুমিও মনে হয় বড় বড় হাকিম, তোমারও ব্রেইন আছে, তো সমস্যা কি? কেমনে তুমি এই মেয়েটাকে বিয়ে করলা? এই জন্য আমরা হাসতেছি। কেন মেয়েটাকে বিয়ে করে আমি কি অপরাধ করেছি? ও হাকিম লোকমান, তুমি যে হাকিম লোকমানের ছেলেরে জানো না, আজকে রাত্রে তুমি মরে যাইবা, এই জন্য তোমার চেহারার দিকে তাকাই আমরা হাসি। কেন আমি মরে যাবে? ব্যাপার কি? এলাকার সব মানুষ বলছে, বাইরে যেই মেয়েটাকে তুমি বিয়ে করছো, এই মেয়েটার এটা হলো 11 নম্বর বিয়ে। তোমার আগে আর 10টা বিয়ে হইছে, 10টা স্বামী বাসর রাত্রে মারা গেছে, একটাও বাঁচে নাই। এবার 11 নম্বর তুমিও রাত্রে মারা যাইবা। এই জন্য বললাম তোমার মতো আহাম্মকার নাই। 10টা স্বামী যে স্ত্রীর মারা যায় বাসর রাত্রে, তুমি 11 নম্বরে তো নির্ঘাত মারা যাইবা, এই জন্য হাসতেছি। হাকিম লোকমানের ছেলে বলেন, তো বিপদ তো দেখতেছি ঘাড়ে উঠে গেছে। সত্যি কি? বলে হ্যাঁ, 10 জন মারা গেছে। কই মেয়ের দিকে তাকাই এমন হইলো কোন ছেলেরই দেখে নাই, তোমরা বলো 10টা বিয়ে করছে, 10টা স্বামী মারা গেছে, আমি 11 নম্বর। এবার মুরব্বীরে জড়ায় কয়, আঙ্কেল আমারে বাঁচান, বউর দরকার নেই, এখন আমারে বাঁচান, কি বিপদে পড়লাম বিয়ে করে। বাপ বলছিলেন বিয়ে করলে বিপদ আছে, এখন তো শুধু বিপদ না, এখন তো জানও শেষ, এখন কি করব? মুরব্বী বললেন, বাবা চিন্তার কোনো কারণ নাই, যা হয়ে গেছে তো হয়ে গেছে, বিপদে পড়ে গেলে নামাজ পড়ে নিও। আমার মন বলতেছে, তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, এমন বিপদ থেকেও আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিতে পারে। সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসর রাত্র সাজানো, বাসর ঘর সাজানো হয়েছে। এদিকে তাকায়া দেখে বাড়িতে ডুম হাজির। ডুমকে, ডুম কার না? যারা লাশ কাটে তার নাম ডুম। বাড়িতে ডুম হাজির। কয় ডুম আইসুস কেন? কয় আপনি তো মরে যাবেন। কয় মরার আগে ডুম হাজির, মানে সবাই তাইলে অপেক্ষমান। বেচারার ভিতরে আরো ভয় ঢুকছে। কিছুক্ষণ পরে দেখে সাদা কাপড় নিয়ে আরো 2 জন হাজির। কয় ব্যাপার কি? কয় তোমার কাফন। বুঝলাম না রে, আমি তো এখনো জিন্দা, সব দেখি রেডি।
কিছুক্ষণ পরে দেখে গ্রামের আরো মানুষ হাজির, পানি নিয়ে মাটি নিয়ে। কয় ব্যাপার কি? কয় গুরুস্থানে কবর খুঁজতেছি। ব্যাপার কি? কয় তুমি তো রাত্রে মরে যাইবা। এগুলা শুনবার পরে বেচারা দৌড়াইয়া মুরব্বীর পায়ে ধরে কান্দে আর কয় আমার বাঁচান, বউর দরকার নাই, ভাগেন। পুরা এলাকায় যুবকেরা পুরা এলাকা ব্যারিকেড দিয়েছে, যাইতে দেওয়া যাবে না। বিয়া যেহেতু করছো, বাসের রাত্রে বউর কাছে যাওয়া লাগবে। এদিকে যে যত কৌশল করুক না কেন, সব থেকে বড় কৌশলী কে? আরো জোরে বলেন কে? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে তোমরা দুনিয়ার জমিনে যত কৌশল করো না কেন, আমার কৌশল তোমরা জানো না। তোমাদের সবার কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল বড়। কোন সুবহানাল্লাহ। এবার হাকিম লোকমানের ছেলে কাঁদতেছে, কি করা যায়? মুরব্বী বলছেন, বাবারে যাই হইছে, বাসর রাত্রে বউর কাছে যাওয়া দরকার নাই, যাওয়াই লাগবে। বিয়ে যেহেতু করছো, কয় 11 নম্বর আমি মোর সব হাজির। আপনি কি দেখতেছেন? আব্বার কাছে কেমনে যাইব? হুজুর আমার টাকার দরকার নাই, আগে বাড়িতে পাঠান। কিচ্ছু করা যাবে না, বিয়ে যখন করছো বউর কাছে যাও। রাত্র যখন গভীর হয়েছে, হাকিম লোকমানের ছেলে বাসর রাত্রে স্ত্রীর কাছে যাবেন, যাইতে শুরু করেছেন। এক পা সামনে যায়, দুই পা পিছনে যায়। মুরব্বীরে কো, হুজুর যাওয়ার পরে যদি মইরে যে আব্বার কাছে খবরটা পাঠাই। মুরব্বী বলছেন, 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাও। ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে জাপটে ধরে বলবে মেলামেশা করতে। খবরদার আমার কথা না শুনে মেলামেশা করবা না, স্ত্রীর সঙ্গে মেলামেশা করবা না। হুজুর আপনারা কি সময়ের আগে যদি মাইরে ফেলায়, এটা কি জল্লাদ 10টারে মাইরে ফেলাইস, আমি এখন 11 নম্বর কেমনে বাঁচব? মুরব্বী বলে দিয়েছেন, বাবারে তুমি ঘরের ভিতরে যাইবা, মেয়েটা মেলামেশা করতে চাইবে, তুমি বলবা স্ত্রী আজকের রাত্র তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, চিনা জানার প্রয়োজন আছে, জানবার প্রয়োজন আছে, এভাবে সময় কাটাইয়া দিবা। কিছুক্ষণ পরে স্ত্রী যখন বারবার তোমাকে অনুনয় বিনয় করবে, তুমি বলবা আমার পেটে ব্যথা হচ্ছে, আমি টয়লেটে যাব, ওয়াশরুমে যাব। এই কথা বলে বলবে একটা বদনা দেও, লুটা দেও, পানির পাত্র দেও, ওটা নিয়ে আমার কাছে ফিরত আসবা। এরপরে যা করা লাগে আমি করব। হাকিম লোকমানের ছেলে বলছেন, হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে। তিনি বললেন, তুমি আসো, আশা করি কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে ঘরের দরজায় গিয়া ঘরে ঢুকবেন, মুরব্বীরে কও, হুজুর আঙ্কেল আপনিও আসেন আমার সাথে, আমার তো ভয় হচ্ছে। মুরব্বী বললেন, বাবা যাও, যা বলছি তাই করো, আবার তুমি ফিরে আসো। মন বলছে নামাজ পড়েছো, রব্বা ছায়া দিবেন। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকেছেন, স্ত্রী তাকে মেলামেশা করার জন্য চাপ দিয়েছেন। তিনি বললেন, দেখো বিয়ে যেহেতু করেছি, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, সব ঠিক আছে, চিনা জানার দরকার। কেন 10টা মারা গেছে এটাও জানা দরকার। মনে মনে বলতেছে, আমার নামটা কালে কইস না। হঠাৎ করে এভাবে দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে হাকিম লোকমানের ছেলে বলছেন, স্ত্রী আমার তো পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, টয়লেটে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, আমি ওয়াশরুমে যাব, পানি দাও। বউ বলতেছে, আপনি গেলে কি আবার আসবেন? কথা দিলাম আসবো। মনে মনে করে বাইরে কি আমার আবু নাকি? ঘর থেকে বের হয়েছে, বলছে বদনা নিয়ে বের হয়েছে। মুরব্বীর কাছে এসে বলছে, আঙ্কেল পয়লা বার তো বাইচা গেলাম, বদনানের আমি আর চাইতাম না, এখন রাত্রবেলা ভাগেন। মুরব্বী বলছেন, বদনাটা এখানে রাখো, লুটাটা এখানে রাখো, অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে গেলে, এদিকে আল্লাহর ওলি এই মুরব্বী হাকিম লোকমানের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি। কথা বলে হিকমত কার নাম দেখেন? এই অর্ধেক সাপটা বের করে বদনার ভিতরে রাইখা বদনার মুখটা লাগাইয়া দিয়েছেন।
হাকিম লোকমানের ছেলে আসবার পরে মুরব্বী বলছেন, বাবা আবার 2 রাকাত সালাত পড়ো। আবার 2 রাকাত সালাত পড়লেন। সালাত শেষ করে মুরব্বীকে বলছেন, আঙ্কেল আমি এখন কি করতে পারি? মুরব্বী বলছেন, বদনা নিয়ে আবার ঘরের ভিতরে যাও। যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা স্ত্রী আমার আপত্তি নাই, শর্ত একটা। কি শর্ত? শর্ত হলো আমি যেই বদনায় নিচ্ছি, বদনায় তোমাকে প্রস্রাব করা লাগবে। এই বদনায় যদি তুমি পেশাব করো, এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব। ও হাকিম লোকমানের ছেলে, সাবধান করে দিলাম, যখন মেয়েটা যদি প্রস্রাবে রাজি হয়ে যায়, এই বদনার ভিতরে যদি প্রস্রাব করে, তাড়াতাড়ি বদনা নিয়ে আমার কাছে আসবা, এরপরে আমি যা বলবো তাই করবা। আমার মন বলতেছে তোমার কোনো বিপদ হবে না যদি তুমি আমার কথাগুলো মেনে চলো। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। এবার স্ত্রী ডাক দিয়া বলতে, স্বামী রে আর কতক্ষণ সময় এভাবে নষ্ট করবা? হাকিম লোকমানের ছেলে বলছেন, তাহলে শোনো, শর্ত হলো বদনায় এনেছি, বদনায় তুমি প্রস্রাব করো, এরপরে আমি তোমার সঙ্গে মেলামেশা করব, কথা দিলাম। আমি হাকিম লোকমানের ছেলে রবের উপরে বিশ্বাস রেখে বললাম। মেয়েটা প্রস্রাবে রাজি হয়ে গেল। মেয়েটা যখন প্রস্রাব করেছে, মেয়েটা প্রস্রাব করার পরে ডাক নাটা লাগাইয়া দৌড় দিয়া বলতেছে, 1 মিনিট আমি আসতেছি। এই বলে দৌড় দিয়া বদনা নিয়ে আবার হাজির, লুটা নিয়ে পানির পাত্র নিয়ে হাজির মুরব্বীর কাছে। আঙ্কেল দিলাম, এখন বলেন কি করব? কতক্ষণ এভাবে যাবে? আমার তো ভিতরে পানি নাই, কখন কি ঘটে যায়? বাইরে বাইরে এদিকে ডুম দাঁড়ায় আছে। মুরব্বী বললেন, বদনা উল্টাও। হাকিম লোকমানের ছেলে বদনা যখন উল্টালেন, উল্টাতে দেরি হয়েছে। উল্টায়া দেখেন অর্ধেক সাপ আর আরো বিষাক্ত কালো কালো 2টা সাপ এই বদনার ভিতর থেকে বের হয়েছে। হাকিম লোকমানের ছেলে বলেন, হুজুর এগুলো আবার কি দেখলাম? তাহলে ঘরের ভিতরে তো যাওয়াই যাবে না। মুরব্বী বললেন, বাবারে শুকরিয়া আদায় করো, 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হুজুর কি 2টা সাপ থেকে আইলো আর এই অর্ধেক সাপ থেকে আইলো? হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলতেছেন, বাবারে তাহলে ঘটনা শোনো। এই মেয়েটার পেটের ভিতরে যে বাবি হোক 2টা সাপ আস্তে আস্তে বিষাক্ত বড় হতেছে। কেমনে পেটে ঢুকলো, কেমনে আসলো, থেকে আসলো, এটা আর একটা ঘটনা, আরো লম্বা। সাপ কেমনে আইলো, কোন কারণে মেয়ের পেটে সাপ, এটা শুনবেন। কি খুশি শুনছ। ফজরের নামাজ কে পড়বো? ফজরের নামাজ আবার রেখে দে, আমি আর দরকার নেই, একটা হয়ে গেছে তো। হ্যাঁ কি করতাম? কষ্ট হচ্ছে না? আরে একটা হয়েছে কয় না? তাবারক সব কাণ্ড হয়ে গেছে, দেখেন। বাবা আমি রাইকা দিব, কেউ কিছু বলতে পারবেন না। আরে শেষ করে দিব এখন। কথা শুনেন বাবা, আমাকে কষ্ট দিয়েন না। এমনি লাই বড় কত বড় দোয়া পুড়ে পুড়ে যাইতে হইব। রাত্রেবেলা যাইবেন তো নি আমারে? কি কয় তাদের এলাকায়? কথা শুনেন, সংক্ষেপ করে দিচ্ছে, কথা এখানে রাখতেছি, আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে কেমনে সাপ আসলো, কেমনে বড় হলো, মেয়েটা বাকে তার পরিচয় কি রাখলাম, মনে রাখেন, এটা রাখলাম, এটা বলবো না। আমরা সামনের দিকে যাই। মুরব্বী বলছেন, বাবারে এই মেয়েটার পেটের ভিতরে 2টা সাপ ছিল, বিষাক্ত 2টা সাপ। তার স্বামীরা যখন তার সাথে মেলামেশা করতে যাইতো, ওই 2টাকে দর্শন করতো, সাথে সাথে বিষে মরে যাইতো। এই জন্য 10 জন মারা গিয়েছে। আমি বুঝতে পেরেছি মেয়ের পেটের ভিতরে সাপ আছে, ওটাকে বের করা লাগবে। এই জন্য বাবা অর্ধেক সাপ দেখতেছো, ওই যে গাছের গোড়ায় তোমাকে দর্শন করেছিল সাপ, ক্ষতি করলেও কোনো সময় লাভ করে। অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক রাখছিলাম। ওই অর্ধেক সাপ তোমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছি, আজকে ব্যাগের ভিতর থেকে বের করে বদনায় দিয়েছিলাম। ওই সাপটা যখন বদনার ভিতরে ছিল, সাপের একটা গুণ হলো মারাত্মক হিংসুক। কি
মারাত্মক হিংসুক। যখন পেটের ভিতরে দুটা সাপ দেখলো, বদনার ভিতরে আরেকটা, যখন তোমার স্ত্রী এই বদনায় প্রস্রাব করতে গেল, তখন দুইটা দেখলো বদনায় আরেকটা সাপ, ওটাকে মারবার জন্য তারা বের হয়ে চলে এসেছে। তোমার স্ত্রী এখন পুত পবিত্র, কোনো ঝামেলা নাই, তুমি মেলামেশা করো, স্ত্রী নিয়ে থাকো, আমার বিশ্বাস 10 জন মারা গিয়েছে, তুমি মরবা না। সুবহানাল্লাহ বলে। হাকিম লোকমানের ছেলে বলে, হুজুর ভয় তোরা ঢুকাই দিলেন। মুরব্বী বলছেন 2 রাকাত নামাজ পড়ে যাও। 2 রাকাত নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকলেন। স্ত্রী এবার কাঁদতেছে, বলতেছে, স্বামীরে সত্যিই তো দীর্ঘক্ষণ কয়েক ঘন্টা তোমার সাথে কথা বললাম, নির্ঘাত কিছুক্ষণ পরে আমার সঙ্গে মেলামেশা করতে গেলে তুমিও মরে যাইবা। আফসোস, জিন্দেগিতে কোনো একটা স্বামী আমি পেলাম না, একটা রাত্র থাকতে পারলাম না, তুমিও মরে যাইবা, হাকিম লোকমানের ছেলেও মরে যাবে। তিনি মুচকি হেসে বললেন, সমস্যা নাই, দেখি তো কি হয়, একসাথে থাকি আজকে দেখি। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে দিলাম। কিছুক্ষণ পরে তারা মেলামেশা করলেন, এভাবে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে গিয়েছে, কখন সকাল হয়েছে, সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকতেছে, কে কখন ঘুমিয়ে গিয়েছে খবর নাই। সকাল যখন হয়ে গিয়েছে, ডুমেরা ঘরের দরজা ভেঙে ঢুকেছে, গুরুস্থানের লোকেরা কবর খনন করেছে, কাফন নিয়ে মানুষ হাজির হয়েছে, পুরা বাড়ির ভিতরে শুধু মরা বাড়ির কাজ কারবার শুরু হয়ে গেছে। ডুমেরা ঘরের ভিতরে ঢুকে দেখে এদিকে একটা ওদিকে একটা, ওরা মনে মনে ভাবছে দুটো আজকে মরছে, এতদিন তো একটা মরছে, আজকে দুটা মরছে। প্রতিদিন দেখতাম একটা মরছে, মেয়েটা জিন্দা, আজকে দেখি মেয়েটাও মরছে। ডুমেরা যখন ঘরের ভিতরে ঢুইকা হাকিম লোকমানের ছেলেকে মরা মনে করে পায়ে ধরে টানে, হাকিম লোকমানের ছেলে ঘুম ভেঙে গেছে, ডাইরেক্ট উঠে বসে গেছে। যখন হাকিম লোকমানের ছেলে উঠে বসে গেছে, ডুমেরা মনে করছো, ওরে বাপ, ওটা মানুষ না জিন্নাত, এটা থেকে আজকে রাত্রে মনে ঘরের দরজা ভেঙে বাইরিস। সবাই যখন দৌড় দিয়েছে, হাকিম লোকমানের ছেলে চিন্তা করেন, ব্যাপার কি, ওরা কারা? আমার পায়ে ধরে ঠানলো কে? ঘরের ভিতর থেকে বললেন, কারা তোমরা? আমরা তো ডুম, তুমি কে? হাকিম লোকমানের ছেলে বললেন, আমি তো হাকিম লোকমানের ছেলে। ডুমেরা পুরা গ্রাম ছেড়ে ভাগতেছে আর বলতেছে, এই বাড়িতে যাওয়া যাবে না, এই বাড়িতে মানুষ নেই, এটা ভূত নাইলে জিন্নাত। সব মরলো, কেন মরলো না? যারা গুরুস্থানের কাজ করতেছিল, ওরা গুরুস্থানের কাজ ফলায় ভাগছে, কেউ নাই। এবার মেয়েটা ঘুম ভেঙ্গেছে, মেয়ে ঘুম ভেঙ্গে দেখে হাকিম লোকমান হাঁটাহাঁটি করতেছে, মানে তার স্বামী। চিন্তা করে, কিরে 10টা মরলো, দেখি মরলো না, টেলিক মানুষ না, বউ ভাগছে। এবার হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? তিনি বের হয়ে বুঝাতে চাইলেন, আসলে আমি তো হাকিম লোকমানের ছেলে। সব ঘটনা খুলে বললেন, সবাইকে বুঝাইয়া বললেন, সব মানলো। মুরব্বী বললেন, বাবারে, আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিয়েছে, 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, এর বরকতে আল্লাহ তোমাকে এত বড় বিপদ থেকে আজও বাঁচাইয়া দিয়েছে। এবার আরো একদিন থাকলেন, কত সংক্ষেপ, এখানে বহুত ঘটনা আছে। এলাকার মানুষের কেমনে ম্যানেজ করলেন, বউরে কেমনে বুঝাইলেন, সবকিছু বুঝাইয়া ঠিক মতো রেখে মুরব্বীকে হাকিম লোকমানের ছেলে বলেন, হুজুর, বিয়ে তো উদ্দেশ্য ছিল না, বিয়ে তো ফাও পাইলাম, উদ্দেশ্য হচ্ছে টাকা আনা। সবাই গ্রাম ছেড়ে হাঁটতে লাগলেন, আরো দীর্ঘক্ষণ হাঁটতে হাঁটতে স্ত্রীকে রেখে গেলেন, 2 জন হাঁটলেন। কিছু দূর হাঁটবার পরে বিশাল সাগরের পারে চরের মধ্যে 2তলা একটা বাড়ি দেখলেন। বাড়ির সামনে গিয়ে হাকিম লোকমানের ছেলে পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে, আমার বাপ আপনার কাছে 3000 স্বর্ণ মুদ্রা পায় দেন। যে ব্যক্তি ঋণ আনছে সে বলছে, হাকিম লোকমানের ছেলে, আপত্তি নাই, তোমার বাপ আমার কাছে ঋণ পায়, আমি ঋণের টাকা দিয়ে দিব, কিন্তু শর্ত একটা, রাত্রবেলা আমার বাড়িতে টাকা লাগবে, সকালবেলা টাকা দিব। এই কথা বলতেই হাকিম লোকমানের মনে পড়ে গিয়েছে, বাপ বলছেন, থাকলেই মৌত,
থাকলেই মরে যাবেন। আবার মনে পড়েছে এত বড় বিপদ থেকে নামাজের বরকতে যে আল্লাহ বাঁচাইয়া দিলেন, আমি আবারও সালাতুল হাজত পড়ব। আমার বিশ্বাস আমার আল্লাহ আজকের বিপদ থেকেও বাঁচাইয়া দিবে। এবার হাকিম লোকমানের ছেলে বললেন, আঙ্কেল কি করব? মুরব্বী পরামর্শ দিলেন, লোকমানের ছেলে টাকাই তো উদ্দেশ্য ছিল, এত কষ্ট করে যেহেতু আসছি টাকা নিয়ে যাই, রাত্রবেলা ঘুমাতে গেলে যা হবে তা পরে বুঝবো। মুরব্বীর বাড়ি ছিল দুতলা, উপর তলার এক রুমে নিজে থাকতো, আর এক রুমে তার দুইটা ছেলে থাকতো। নিচ তলায় কাউকে রাখতো না। যারা তার কাছে ঋণ পাইতো, ঋণ নেওয়ার জন্য তার কাছে যাইতো, তাদেরকে নিচ তলায় থাকতে দিত, বাহির দিয়ে তালা লাগাইয়া দিত। সাগরের পাড়ে যেহেতু বাড়ি, গভীর রাত্রে সাগরের জলোচ্ছ্বাস আসতো, ঢেউ আসতো। সাগর যখন উত্তাল হয়ে জলোচ্ছ্বাস আসতো, নিচতলায় পানি ঢুকে যেত, আর দরজা খোলা যেত না, ঘরের ভিতরে মরে যেত। এইভাবে মানুষ মরে যেত। সকালবেলা লাশগুলাকে বাসাইয়া দিত, কোন মানুষকে ঋণ দিত না। সে এই নিয়তে হাকিম লোকমানের ছেলেকে আর মুরব্বীকে নিচতলায় ঘুমাইতে দিছে। রাত্র হয়ে গেলে তো সব ডুবে মরে যাবে, টাকা দেওয়া লাগবে না। এই ছিল তার নিয়ত। এই নিয়তে রেখে দিয়েছে। রাত্রবেলা হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিচতলায় যখন ঘুমিয়ে গিয়েছে, মুরব্বী হঠাৎ করে দেখে জলোচ্ছ্বাস আসতেছে, সাগরের জোয়ার আসতেছে, ঘর ডুবাইয়া দিবে, তারা ঘরের ভিতরে মরে যাবেন। মুরব্বী ঘুম থেকে উঠালেন, হাকিম লোকমানের ছেলেকে বলেন, বাবা উঠো, জীবন বাঁচাতে চলো। উঠলেন, দরজা ভেঙে বের হয়ে গেলেন, দোতলায় উঠে গেলেন। উঠে বাচ্চাদের রুমে নক করে বললেন, বাবা আমি হাকিম লোকমানের ছেলে, উনি আমার আঙ্কেল, আমরা তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। নিচতলায় ঘুমাইতে ভয় হয়, ভয় লাগে, তোমাদের রুমে আমাদেরকে আজকের রাত্রে জায়গা দাও। ওই মুরব্বীর 2 ছেলে বলছে, হাকিম লোকমানের ছেলে, আপনি আমার বাবার মেহমান, আপনারা 2 জন আমাদের 2 ভাইয়ের রুমে ঘুমান। আমরা 2 ভাই নিচতলায় গেলাম। কৌশল টাকা। এই 2 জন যখন নিচতলায় ঘুমাইতে গিয়েছে, বাহির থেকে হাকিম লোকমানের ছেলে তালা লাগাইয়া দিছে। কিছুক্ষণ পরে জলোচ্ছ্বাস আসছে, 2 ভাই তো সাগরের নিচে একেবারে তলায় গেছে, ঘর থেকে বের হতে পারে নাই, ঘরের ভিতরে মরে গেছে। সকালবেলা মুরব্বী মনে করেছে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী মরে গিয়েছে। এই মনে করে তালা খুলে ভিতরে ঢুকে দেখে নিজের ছেলে। কার ছেলে? মারতে চাইলো কারে আর মরলো কে? এই জন্যে কেউ কারো জন্য গর্ত খনন করলে সেই গর্তে পড়ে নিজেই মরা লাগে। কথা বলেন না কেন? এবার মুরব্বী তো মাথা আকাশে, কি ব্যাপার, কেমনে ঘটল? উপরের রুমে গিয়ে নক করেছে, হাকিম লোকমানের ছেলে মুরব্বী বের হয়ে আসছে। কি ব্যাপার, আপনি না কৌশল করেছিলেন আমাদেরকে মেরে ফেলবেন, আপনি টাকা দিবেন না, টাকাও দিবেন, ছেলেও গেছে, ছেলে 2টা তো মরছে, এখন টাকা দিবেন, কৌশলটা কার? আর জুড়ে বলেন কার? হাকিম লোকমানের ছেলেকে 3000 স্বর্ণ মুদ্রা দিয়া মুরব্বী যখন বিদায় দিয়েছে, এতদিন মানুষকে ঠকাইছে, আজকে ধরা পড়েছে জায়গা মতো। টাকা দিয়ে যখন বিদায় দিয়েছে, মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে টাকাগুলা নিয়ে যখন আসতে শুরু করলেন, দীর্ঘ পথ আসার পরে এবার মুরব্বী বলছেন, হাকিম লোকমানের ছেলে থামো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এবার মুরব্বী বলতেছেন, লোকমানের ছেলে রে, দীর্ঘক্ষণ তোমার সঙ্গে সফর করলাম, বড় বড় বিপদ থেকে তোমাকে বাঁচাবার চেষ্টা করলাম, আর আমি তোমার সঙ্গে সফরে থাকতে পারবো না। এখন আমার এক রাস্তা, তোমার আরেক রাস্তা বাবা, কিন্তু চলার পথে তোমাকে এত সহযোগিতা করেছি, টাকা পর্যন্ত তোমাকে পাইয়ে দিয়েছি, এখন বলো তুমি অর্ধেক আমি অর্ধেক, তুমি কত নিবা আমি কত দিবা, আমারটা আমাকে দিয়ে আমাকে বিদায় দিয়ে দাও। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, মুরব্বী তো সত্যি আমাকে বহুত সাপোর্ট করছে, এত সহযোগিতা না করলে আমি কিছুই পেতাম না। এখন বেচারা বলছে সব অর্ধেক অর্ধেক, টাকা হয়তো অর্ধেক দিলাম, বউরেও যদি কয় অর্ধেক। এই জিনিসে এত সুন্দরী বউ, এত কষ্ট করে বিয়ে করলাম, ওটা তো আর ভাগ দেওয়া যায় না।
হাকিম লোকমানের ছেলে বলছেন, ও মুরব্বি, টাকা সব আপনি নিয়ে নেন, বউটা আমারে দিয়ে দেন। মুরব্বি বলছেন লোকমানের ছেলেরে, তোমার উদ্দেশ্য তো বিয়ে ছিল না, তোমার উদ্দেশ্য ছিল টাকা। কেন তুমি টাকা নিতে চাও না? টাকাগুলো নিয়ে যাও, আমাকে তোমার কিছুই দেওয়া লাগবে না। টাকাও নিয়ে যাও, স্ত্রীও নিয়ে যাও, তুমি আমাকে কিছু দেওয়া লাগবে না। কিন্তু তোমার বাবার সঙ্গে যখন তোমার দেখা হবে, আমার পক্ষ থেকে সালাম জানাইয়া দিবা। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তায় পড়ে গেলেন, মুরব্বিটা আসলে কে? এখনো পরিচয় জানি না, কে সে? এবার হাকিম লোকমানের ছেলে মুরব্বিকে বলছেন, আঙ্কেল এত কষ্ট করলেন, আমার জন্য এত কিছু করলেন, আপনার খবর পাইলাম না, আপনার পরিচয় জানলাম না, দেন না আপনার পরিচয়, বাবার কাছে তো আপনার পরিচয় দেওয়া লাগবে। এবার মুরব্বি বলতেছেন, বাবারে আমার পরিচয় 1 মিনিটে শোনো, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোন পাবলিক না, তোমাকে কেমনে সাপোর্ট দিলাম শুনে নাও। ও বাবা, তোমার বাবা ওসিয়ত করেছে ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও। তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় প্রথম 2 রাকাত সালাতুল হাজত পড়ছিলা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াদা করেছেন, যারা সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাদের হিফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। ওই ফেরেশতা তাদেরকে সব খারাপ কাজ থেকে, বিপদ আপদ থেকে বাঁচাইয়া দেয়, শুধুমাত্র সালাতুল হাজতের বরকতে। তোমার বাপ যখন দোয়া করেছে, তুমি যখন নামাজ পড়েছো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সালাতুল হাজতের বরকতে আমার মতো একজন রহমতের ফেরেশতাকে তোমার খাদেম বানায়া দিয়েছেন। এতদিন অদৃশ্য ছিলাম রে হাকিম লোকমানের ছেলে, নামাজের বরকতে আল্লাহ আমাকে দৃশ্যমান বানায়া তোমার সকল কাজে সহযোগিতা করায়া সব তোমাকে পাইয়ে দিয়া, তোমাকে সালাম জানাইয়া বাবার কাছে পাঠাইয়া দিয়া একটা ওসিয়ত করে দিতে চাই রে লোকমানের ছেলে, চলার পথে আরো বিপদ আসবে, আরো ঝামেলায় পড়বা, যখনই তোমার কোনো প্রয়োজন পড়বে, যখন তুমি কোনো বিপদে পড়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর দরবারে দোয়া করবা, সাথে সাথে আল্লাহ তোমার হিফাজতের জন্য একজন রহমতের ফেরেশতা পাঠায়া তোমার পাহারাদারির ব্যবস্থা করে দিবে। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল শুকরিয়া, আপনি এত বড় কথা বলছেন, তাহলে আপনি মানুষ না, আপনি ফেরেশতা। ও বাবা, যারাই জীবনে সালাতুল হাজত পড়বে, সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দিবেন। এই কথা শুনে হাকিম লোকমানের ছেলে সিজদায় পড়ে গেলেন। সিজদার থেকে উঠে দেখেন মুরব্বি নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদা ওয়া কিয়ামা। বিপদে যদি পড়ে যাও বান্দারে, রুকু করো আমি আল্লাহর পায়ে, সিজদা করো আমি আল্লাহর পায়ে, আমি আল্লাহর জন্য দাঁড়াও, আমি আল্লাহর জন্য রুকুতে যাও, আমি আল্লাহর জন্য সিজদায় যাও। বান্দা 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, হাত নামাতে দেরি হবে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।